আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আহাদ অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের LEDP লার্নিং এন্ড আর্নিং ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই কম্পিউটার, মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং এর কোর্স করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। এছাড়াও আপনি এই সাইট থেকে কোর্স কমপ্লিট করে পাবেন নগদ 10,000 টাকা, একটি ল্যাপটপ এবং চাকরির সুযোগ। তো চলুন দেরি না করে আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুরু করছি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের এই নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে অন করে দিবেন। তো বন্ধুরা, নোটিফিকেশন বেলটি অন করে দিলে আমি নতুন কোনো যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে। এতে করে ভিডিও দেখতে আপনার অনেক সুবিধা হবে। ওকে বন্ধুরা, কাজটা এখন আমি করার জন্য এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। আপনি সিম্পলি আমি মোবাইলও করতে পারেন। এখন এই উক্ত সার্চ বারে লিখছি LEDP। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। তো বন্ধুরা দেখুন, কিবোর্ড থেকে এন্টার প্রেস করার সাথে সাথে এখানে আমি সর্বপ্রথম যে লিংকটি দেখতে পাচ্ছি ledp.ictd.gov.bd লার্নিং এন্ড আর্নিং মনিটরিং সিস্টেম ওয়েলকাম, এই লিংকের উপর আমি ক্লিক। আর আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিংকটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি, ওইখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইট এখানে আপনি যখন আসবেন তখন এই ledp.icd.gov.bd ওয়েবসাইটের মেন ওভারভিউটা ঠিক এরকম দেখতে পারবেন। এখানে আপনি সর্বপ্রথম লেখা দেখতে পারবেন হোম কোর্স, রেজিস্ট্রেশন, অ্যাসেসমেন্ট, কোর্স মডিউল, ক্লাস শিডিউল, সাকসেস স্টোরি, অ্যাটেন্ডেন্স। এই অ্যাটেন্ডেন্স অপশনে যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস করার জন্য অ্যাটেন্ড ছিল সেই রিপোর্টটি আপনি এখানে পাবেন এবং এখানে রয়েছে সাকসেস স্টোরি। এই সাইটের মাধ্যমে যারা কোর্সটি কমপ্লিট করছে তাদের সাকসেস স্টোরি আপনি দেখতে পারবেন। তো আমি ক্লিক করছি সাকসেস হিস্টরি। তো দেখুন এই যে এখানে ম্যানেজ সাকসেস হিস্টরি, এখানে স্টুডেন্টের নাম দেখা যাচ্ছে মিসেস নাহারিন জান্তা, শারমিন আক্তার, হুমায়ুন আক্তার, ফরিদুল ইসলাম এবং এই কলমে দেখা যাচ্ছে কোর্স নেম, তারা কোন কোর্স গুলো করছে। এখানে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্টের কোর্স আছে। এখানে ব্যাচ লং কত ব্যাচে তারা কোর্সটি করছে। এখানে টাইটেল অপশন দেখা যাচ্ছে সে কত ডলার আর্নিং করছে না করছে এখান থেকে সফলতা অর্জন করে। এখানে হিস্টোরি কোন মার্কেট প্লেস থেকে সে আর্নিং করছে সেই মার্কেটের নাম দেখা যাচ্ছে। এখানে ফাইবার, ফ্রিল্যান্সিং, ইউডিসি, গুগল অ্যাডসেন্স। ক্লাস শিডিউলে আপনি যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন এখানে সর্বপ্রথম কোর্স, এখানে কোন কোন কোর্স গুলো ক্লাস শিডিউল অনুযায়ী চলছে, তারপরে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের মাধ্যমে এই কোর্স গুলো করানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে দিনাজপুর এবং বগুড়া। ভেন্যু কোন মাধ্যমে করানো হয়েছে, এগুলো সব অনলাইন জুম সফটওয়্যার মাধ্যমে কোর্স গুলো নেওয়া হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কোর্স রেজিস্ট্রেশন অ্যাসেসমেন্ট, এই অপশনে যদি ক্লিক করি তাহলে আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য রেজিস্ট্রেশন ফর্মটি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করার পূর্বে আমরা সর্বপ্রথম দেখে নেব যে কি কি রিকোয়ারমেন্ট আছে এবং কিভাবে কাজ করলে তা আমরা একদম নির্ভুল ভাবে আমাদের আবেদনটি কমপ্লিট হবে এবং আমরা খুব সহজেই উত্তীর্ণ হব। এই জন্য আমরা হোমে চলে যাচ্ছি। হোমে যাওয়ার পরবর্তীতে স্ক্রলিং করে একটু নিচের দিকে চলে আসছে। এখানে দেখুন লেখা দেখা যাচ্ছে ওয়েলকাম টু প্রফেশনাল আউটসোর্সিং কোর্স লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট রেজিস্ট্রেশন and online exam। এখানে স্টেপ 1 রেজিস্ট্রেশন, স্টেপ 2 অনলাইন এক্সামিনেশন। স্টেপ 1 রেজিস্ট্রেশনে যেই ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো আমরা এখন একটু দেখে নেই। ফিল আপ দা অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম। সর্বপ্রথম আমাদের রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করতে হবে। ডিউরিং দা রেজিস্ট্রেশন ইউ নিড টু সিলেক্ট দা ডিস্ট্রিক্ট নেম হোয়ার ইউ ওয়ান্ট টু ডু দেয়ার ট্রেনিং কোর্স, চুজ দা কোর্স নেম। এখানে আপনি যেখান থেকে আবেদনটি করবেন সেই ডিস্ট্রিক্টের নামটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে, তারপর কোর্স নেমটি আপনাকে সিলেক্ট করতে হবে। এর পরবর্তীতে এখানে রয়েছে বেসিক পার্সোনাল ইনফরমেশন, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ন্যাশনাল আইডি অর বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস এন্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এখন স্টেপ 2 তে যে রিকোয়ারমেন্ট রয়েছে অনলাইন এক্সামিনেশন। আফটার সাবমিশন অফ দা রেজিস্ট্রেশন ফর্ম এ সেট অফ র্যান্ডম কোশ্চেন উইল বি ভিউ দা বেসিক আইটি এন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনি যখন আপনার আবেদন ফর্মটি সাবমিশন করবেন তার পরবর্তীতে আপনাকে বেসিক কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, সেটা থাকবে ইংলিশে এবং আইটি বিষয় নিয়ে। এর পরবর্তীতে টাইমার উইল ভিউ দা রিমেনিং টাইম, সিলেক্ট দা রাইট অ্যান্সার ফ্রম মাল্টিপল চুজ কোশ্চেন উইথিন দা টাইম। আপনাকে কিছু মাল্টিপল প্রশ্ন দেওয়া হবে, সেখান থেকে আপনি সঠিক অ্যান্সারটি বুলেট মার্ক করে দিবেন। তার পরবর্তীতে চেক দা ফিনিশ এক্সাম বাটন। আপনার অ্যান্সারটি দেওয়া শেষ হয়ে গেলে পারা এক্সাম বাটনে ক্লিক করতে হবে। ইউ উইল শো দা রেজাল্ট। তার পরবর্তীতে আপনি
ফলাফল দেখতে পারবেন। আপনার প্রশ্নগুলো থাকবে ইংলিশ, একদমই সহজ ইংলিশ থাকবে, যেগুলা একবারে ক্লাস 5 থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীরাই অ্যান্সার গুলো দিতে পারবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো সবচেয়ে মূল্যবান বিষয়টি, যেটির মাধ্যমে আমরা অ্যাডমিশন নিয়ে এই সাইটে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতেই কোর্স করব। এজন্য এখানে দেখুন লেখা রয়েছে কোর্স রেজিস্ট্রেশন অ্যাসেসমেন্ট। এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করার পরবর্তীতে দেখুন এখানে আমি লেখা দেখতে পাচ্ছি স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। প্লিজ এন্টার relevant district in stated district where you want to do your course. তুমি তোমার কোর্সটি কোন ডিস্ট্রিক্ট থেকে করতে চাও। এখানে মেন বিষয় হলো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন, যেহেতু এই ক্লাসটা অনলাইনের মাধ্যমে হবে। আর আপনারা পূর্বেই তো দেখছেন এখানে বগুড়া এবং দিনাজপুরের সেন্টার থেকে কোর্স গুলো পূর্বে করানো হয়েছে। এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট সিলেক্ট ওয়ান। আমি বগুড়া সিলেক্ট করে দিচ্ছি, আপনি চাইলে এখানে দিনাজপুরও দিতে পারবেন। এখন কোর্স, কোন কোর্সটি আপনি করতে চান? ওয়ান সিলেক্ট। এখানে ৩টি কোর্স আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে ৩টির মধ্যে যেকোনো একটি কোর্স আপনি করতে পারবেন। তো আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখানে স্টুডেন্ট নেম, এনআইডি কার্ড অনুযায়ী যে নামটি আছে সেই নামটা আপনি এখানে বসিয়ে দিবেন। অথবা আপনি যে সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশনটি করবেন সেই সার্টিফিকেট অনুযায়ী আপনার নামটি অপশনে বসিয়ে, তো আমি আমার নামটি এখানে বসিয়ে দিচ্ছি। এখন এখানে ফাদার নেম, আপনার পিতার নাম এখানে বসিয়ে দিবেন এবং এখানে মাদার নেম দিবেন। এখানে ডেট অফ বার্থ, প্রথম ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার। এখানে আমি সর্বপ্রথম আমার জন্ম তারিখের তারিখটা আমি বসিয়ে দিয়েছি। তো আমি ৭ তারিখ এবং মান্থ রয়েছে ১০ এবং ইয়ার এখানে সিলেক্ট করে এনআইডি কার্ড অনুযায়ী জন্ম সালটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, এর পরবর্তীতে জেন্ডার, আপনি ছেলের নামে আপনি যদি মেয়ে হন সেক্ষেত্রে এখানে ফিমেল করে দিবেন, আর যদি ছেলে হন সেক্ষেত্রে এখানে মেল করে। এখন এখানে রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপেড, অর্থাৎ আপনি শারীরিক প্রতিবন্ধী আছে, অর্থাৎ আপনি শারীরিক প্রতিবন্ধী আছেন কিনা, যদি থাকেন ইয়েস দিবেন, না থাকলে নো। আমি এখানে নো করে দিচ্ছি। এখন এখানে ইমেল, আপনার একটি বৈধ ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, কারণ আপনাকে এই মেইলের মাধ্যমে তারা সমস্ত তথ্য আদান প্রদান করবে। এর পরবর্তীতে এখানে রয়েছে ফোন নাম্বার। তো এখানেও আপনার যে ফোনটা সবসময় চালু থাকে অর্থাৎ খোলা থাকে সেই ফোনটি দিবেন, কারণ এই ফোন নাম্বারের মাধ্যমে অফিস থেকে সরাসরি যোগাযোগ করবে। তো এখানে আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি। ওকে, এখন এখানে এই সাইডে আমি লেখা দেখতে পাচ্ছি আইডেন্টিফিকেশন টাইপ সিলেক্ট ওয়ান। এখানে আপনি দুইটি মাধ্যমে আইডেন্টিফিকেশন করতে পারবেন, একটি হচ্ছে বার্থ সার্টিফিকেট আর একটি হচ্ছে ন্যাশনাল আইডি। তো আমার যেহেতু এনআইডি কার্ড আছে আমি ন্যাশনাল আইডি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে সিরিয়াল নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে আপনি বসিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। এখন এখানে হোম ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট কোথায় এই অ্যারোতে সিলেক্ট করে আপনার ডিস্ট্রিক্টটি আপনি বসিয়ে দিবেন। তো আমার ডিস্ট্রিক্ট যেহেতু ফরিদপুর, আমি এখান থেকে ফরিদপুর সিলেক্ট করে দিচ্ছি। আপনার যে ডিস্ট্রিক্ট থাকবে আপনি সেটা বসিয়ে দিবেন। এখন এখানে উপজেলা, আপনার উপজেলা কোথায়? তো এখানে আমার উপজেলা বোয়ালমারী, আপনার যেটা সেটা বসিয়ে দিবেন। এখানে ভিলেজ, হাউস নং, রোড নং, আদার্স অল্টারনেটিভ। এখানে আপনার বাড়ি যদি গ্রামে হয় সেক্ষেত্রে আপনি সেখানে ভিলেজের নামটি লিখে দিবেন, এবং আপনার বাড়ি যদি শহর এলাকা হয় সেক্ষেত্রে আপনার রোড নাম্বার এবং হাউস নাম্বার ইত্যাদি ভাবে আপনারা টাইপ করে দিবেন। এর পরবর্তীতে পোস্ট কোড, আপনার যে পোস্ট কোডটি আছে সেই পোস্ট কোডটি আপনি এখানে। এখন এডুকেশনাল কোয়ালিফিকেশন হাই লেভেল, আপনি এখানে সর্বনিম্ন এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন, এর নিচে থাকলে পারবেন। এখন এখানে রয়েছে অন সিলেক্ট, এই এরোতে আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখুন লেখা রয়েছে হায়ার সেকেন্ডারি, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি। তো আমার ডিগ্রিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আপনি যদি এইচএসসি সেক্ষেত্রে আপনি এখান থেকে হায়ার সেকেন্ডারি এটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, এখন এখানে হ্যাভ এনি কম্পিউটার, আপনার কি কোনো কম্পিউটার আছে? যদি থাকে ইয়েস দিবেন, না থাকলে পারেন নো। তো আমার যেহেতু কম্পিউটার আছে আমি এখানে ইয়েস করে দিচ্ছি। এখন এখানে চুজ ফাইল, ফাইল টাইপ মাস্ট বি জেপিজি অর পিএনজি, মিনিমাম ফাইল সাইজ 2 এমবি, এবং এখানে সিগনেচার, সিগনেচার মাস্ট বি জেপিজি অর পিএনজি, মিনিমাম ফাইল সাইজ 2 এমবি। এখন আপনার এই ছবিটি যখন দিবেন অবশ্যই ফরমাল ছবি দিবেন, কোনো বুংবাং ছবি দিলে পরে কাজ হবে না। তো আমি আমার ছবিটি আগে থেকে 2 এমবি করে রাখছি। এখন চুজ ফাইল এই অপশনে ক্লিক করে আমার ছবিটি এখানে এড করে দেব। এখন এই ছবিটি আমি যে সিলেক্ট করে দিচ্ছি, এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমার ছবিটি এখানে নিয়ে নিয়েছে। এখন সিগনেচার চুজ ফাইল এই অপশনে ক্লিক করে আমার সিগনেচারটি এড করে দিচ্ছি। এখন এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ওকে, আমার সিগনেচারও এখানে সেট হয়ে গেছে। এখন এই যে এখানে দেখুন লেখা রয়েছে সাবমিট ডাটা, সাবমিট ডাটা এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদন ফর্মটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের ledp.ictd.gov.bd এই ওয়েবসাইটে চলে যাবে। তার কিছুক্ষণ পরে আপনাকে বেসিক কিছু প্রশ্নের উত্তর দিতে হবে।
আপনি যখন ওই বেসিক এক্সামিনেশনে উত্তীর্ণ হয়ে যাবেন, তখন আবেদন ফর্মটি করার সময় যেই ফোন নাম্বার এবং যেই ইমেইল অ্যাড্রেসটি দিয়েছেন, ওই নাম্বারে আপনাকে অফিস থেকে কল করবে। তখন আপনার প্রয়োজনীয় সার্টিফিকেট নিয়ে অফিসে সরাসরি দেখা করবেন। আর তার পরবর্তীতে আপনাকে সরাসরি অনলাইনের মাধ্যমে কিভাবে ক্লাসে জয়েন করবেন, এর জন্য সফটওয়্যারের পাসওয়ার্ড আইডি দিয়ে দেবেন। তার পরবর্তীতে আপনি বাসায় বসেই সরাসরি অনলাইনের মাধ্যমে আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং এর কোর্সটি করতে পারবেন। আর বন্ধুরা, এখান থেকে এই কোর্সটি আপনি সফলতার সাথে যখন কমপ্লিট করবেন, তখন আপনি এখান থেকে পাবেন ৳১০,০০০ সার্টিফিকেট এবং একটি ল্যাপটপ। তো ল্যাপটপটি আপনাকে দেবে, আপনি ফ্রিল্যান্সিং আইডি থেকে কমপক্ষে $১,০০০ এর ইনকাম প্রুফ আপনি যখন দেখাবেন, তখন আপনাকে ল্যাপটপ দেবে। আর আপনার কর্মদক্ষতার উপর ভিত্তি করে আইটি সেক্টরে চাকরি নেওয়ার সুযোগ পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা হয়, অবশ্যই ভিডিওতে আমাকে কমেন্ট করবেন। আর এই ভিডিওটি আপনার বিভিন্ন বন্ধু-বান্ধবের নিকট বেশি, বেশি করে শেয়ার করুন। আজকের মতো আল্লাহ হাফেজ। আবার কথা হবে পরবর্তীতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।